বলছে আমার মালিককে বাঁচাও, আমার মালিক আমায় খেতে দেয়, আমার মালিক আমার শোয়ার জায়গা দেয়। অথচ লেখক বলছে আজাল কালবু লাইসা ফারাশন, কুকুর পোষা এমন তার বাড়িতে নির্দিষ্ট একটা থাকার বিছানা নাই। হাজাল কালবু লাইসা তামন, নির্দিষ্ট টাইমে তার খাওয়ার ব্যবস্থা নাই। হাজাল কালবু লাইসা নাওমন, নির্দিষ্ট টাইমে তার চোখে ঘুম নাই। এটো ভাতে লালিত পালিত কুকুরটি আপনার মেন গেটের সামনে দায়িত্ব পালন করছে পৌষ মাসের হাড় কাঁপানো শীতে। এইবার আপনাকে বলছে শুনুন, একবার আমার সঙ্গে তাল মেলান, রুজির মালিকটাকে। রুজির মালিককে আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। তাহলে কুকুর এঁটো ভাত খেয়ে তারা মালিকের দায়িত্ব পালন করে। আর আজকে যে এশার নামাজের আগে আপনি মাদ্রাসায় বা মসজিদ কেন্দ্রিক যে জলসা হলো, মাংস ভাত খেলেন 80 টাকা ডেলিগেট দিয়ে, বলুন তো দেখি এই খিলানেওয়ালাটাকে? আল্লাহ। কালকে সকালে খাবেন, এর খিলানেওয়ালাকে আল্লাহ। তাহলে রুজির মালিক হলো আল্লাহ, কুকুর এঁটো ভাত খেয়ে তার মালিকের দায়িত্ব পালন করে। আর আমরা মানুষ তার দেওয়া রুজি খেয়ে আল্লাহর দায়িত্ব পালন করি না। ওই জন্য আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। জি, কুকুর এঁটো ভাত খেয়ে তার দায়িত্ব পালন করে। আর তো আমার আপনার 5 বার মুয়াজ্জিন মসজিদে ডাকছে হাইয়া আলাস সালাত, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। যাই, যেতে পারছি না। বারবার কোরআন মাজিদে ঘোষণা করে দেওয়া হচ্ছে এইটার ধারে কাছে যেও না, এটা হারাম, তুমি এটা খাবে না, এটা খাবে, এটা জায়েজ, এটা না জায়েজ। আপনি আমি কেউ মানতে পারছি? কেউ মানতে পারছি না। জি, এই জন্য আল্লাহ 3 রকমের কথা পবিত্র কোরআনে বলেছেন। তারপরে আল্লাহ বলছেন খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীর সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তারপরে মানুষ তার কৃতকর্মের ফলে আবার তাকে পুনরায় হিসাবের পরে তাকে জাহান্নাম বলে একটা জায়গাতে ধরিয়ে দেওয়া হবে, তাতে নিক্ষেপ করা হবে। তারপরে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা কোনোদিন জাহান্নামে যাবে না যারা ঈমান নিয়ে এসেছে। ঈমানের পরে ওয়ামিলুস সলিহাত, এবং যারা ভালো কাজ করেছে। ঈমানের পরে কি? যারা ভালো কাজ করেছে এরা কখনোই জাহান্নামে যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লা নাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন নারী পুরুষ তোমাদের মধ্যে যে কেউ হোক, দুনিয়াতে যদি ভালো কাজ করে, ঈমানের অবস্থাতে যদি করে, আল্লাহ তাআলা বলছেন তার পুরস্কার দেওয়া হবে, দুনিয়াতেই তার পুরস্কার। আপনি ঈমানের অবস্থাতে ভালো কাজ করে দেখুন, দুনিয়াতে আপনার পুরস্কার দেওয়া হবে। প্রমাণস্বরূপ আপনাকে একটা কথা আমি বলছি, খুব মন দিয়ে শুনুন, যারাই আছেন মন দিয়ে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে তিনি মিরাজে গেলেন। মিরাজে যাওয়ার পরে তিনি জিবরিলকে নিয়ে জান্নাতের সাইটে সাইটে হাঁটছেন, জান্নাতের সাইটে সাইটে হাঁটছেন। এমত অবস্থাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে একটা যুবক জান্নাতের ভিতরে, যেন আগেকার দিনে আজ থেকে 20-30-40 বছর আগে যেমন মানুষ মানে কাঠের খরম জুতা পরে যেমন রাস্তা দিয়ে চলাফেরা করলে আওয়াজ হতো, ঠিক তেমন যেন জান্নাতের ভিতরে কি যেন একটা আওয়াজ হচ্ছে।
বিশ্ব নবী বললেন, কে? আমি নবী জান্নাতে যেতে পারলাম না, অথচ এই লোকটি জান্নাত চলে গেল। লোকটিকে জিবরিল আমিন বলছেন, আল্লাহর নবী, এটা আর কেউ নয়, এটা হলো আপনার মসজিদের মুয়াজ্জিন, নাম হলো তার হযরতে বেলাল। এটার নাম কি? হযরতে বেলালের নাম। বিশ্ব নবী বললেন, আমি আর একটু আগিয়ে গেলাম, আর একটু আগিয়ে যাবার পরে দেখলাম একজন মহিলা জান্নাতের ভিতরে যেন আর একজন মহিলার সঙ্গে কথোপকথনে ব্যস্ত রয়েছে। বিশ্ব নবী জিবরিল আমিনকে জিজ্ঞাসা করে বলছে, জিবরিল আমিন, এই মহিলাটি কে? আমার বেটি এখনো পর্যন্ত জান্নাতে যেতে পারলো না, আমার বিবিরা জান্নাতে যেতে পারলো না, আমি নিজে জান্নাতে ঢুকতে পারলাম না, অথচ এই মহিলাটি কে এমন এত ভাগ্যবতী যে জান্নাতের ভিতরে আগে আগে রেডি হয়ে আছে? বিশ্ব নবী বলছেন, ওটার নাম হচ্ছে উম্মে সুলাইম, এটা হচ্ছে আবু তালহার স্ত্রী। এই মহিলাটি আবু তালহার স্ত্রী, এর নাম উম্মে সুলাইম। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফেরত এলেন। ফেরত আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বলছে, বেলাল শোনো তো বাবু, শোনো, জীবনে কি এমন ভালো কাজ করেছো বেলাল, আশ্চর্য ব্যাপার, আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখে এলাম বেলাল, আশ্চর্য ব্যাপার, তোমাকে জান্নাতের ভিতরে আমি ঘুরতে দেখে এলাম, কি করো? হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী, ভালো কাজ তেমন কিছু করতে পারি না, তবে আমার জীবনে একটি ভালো কাজ, আপনি অনেকবার জেহাদের জন্য টাকা চেয়েছেন, আমি টাকা দিতে পারিনি, আমি ছিলাম একজনের গোলাম, আমাকে খরিদ করে আজাদ করা হয়েছে, আমার টাকা পয়সা বেশি কিছু নাই, তবে আল্লাহর নবী, আমার দিনের বেলা যতবার অজু ভেঙে যায় ততবার অজু করে 2 রাকাত করে নফল নামাজ পড়ি, এই ছাড়া আমার জীবনে আর কোনো ভালো কাজ নাই। বিশ্ব নবী বলছেন, বেলাল রে, তোমার এই আমলটাতে আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে আগে থেকে আল্লাহ রেডি করে জান্নাতের ভিতরে প্রস্তুত করে দিয়েছে। ও বেলাল, তুমি চিন্তা করিও না, তুমি টেনশন করিও না বেলাল, তুমি জান্নাতে যাবে, তুমি জান্নাতে যাবে বেলাল, আমি এই মাত্র তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম। কি করে বেলাল? কি করে? ছোট একটা কাজ, অজু ভেঙে গেলে অজু করে 2 রাকাত করে মসজিদে গিয়ে নামাজ পড়ে। আপনার এই আমলটা আছে? মুলি সাহেব, এটা খুব কঠিন আমল, এর থেকেও তো অনেক ভালো কাজ আছে, আপনি করেন, আপনি করতে পারবেন, এর থেকে অনেক ভালো কাজ। আপনার কাজ কি? আপনার কাজ মসজিদে ভালো কাজ করতে যাওয়া নয়, আপনার কাজ শুধু মসজিদে ইমাম সাহেবের পিছনে লাগা, এটা আপনার কাজ। যে আর মসজিদের ইমাম সাহেবকে গিয়ে শুধু ধুমকি দিয়ে কথা বলা, এই ইমাম সাহেব, মসজিদটা ঝাড়ু দেওনি কেন? এই কলটা খোলা কেন? এখানে একটু সাফ করতে পারো নি? তো ইমাম সাহেবের বাপের মসজিদ, ও কেন সাফ করতে যাবে? আপনার সাফ করলে ক্ষতি হয় কেন? আপনি তো একদিন গিয়ে ঝাড়ু লাগাতে পারেন। আপনি এটা আজকে থেকে নিয়ত করুন তো দেখি, যে হযরতে বেলাল অত বড় আমল করতেন, আমি বড় করতে না পারলেও অন্তত পক্ষে ছোটটা করি। এটা আপনার পক্ষে সম্ভব? আপনার পক্ষে সম্ভব নয়। আপনি কমিটি হতে খুব পাকা, আপনি দায়িত্ব পেতে খুব পটু, অথচ মসজিদের কাজ করার পটু আপনি নন। আশ্চর্য ব্যাপার। এই দেখুন, আল্লাহ নবী হযরত বেলালকে বলছেন, আমি তোমাকে জান্নাতে দেখে এলাম। বিশ্ব নবী আবু তালহাকে ডেকে বলছে, আবু তালহা শোনো, কি এমন জীবনে কাজ করেছো আবু তালহা? কি কাজ করো তোমরা স্বামী স্ত্রীতে? আমি তোমার স্ত্রীকে জান্নাতের ভিতরে কথোপকথন অবস্থায় দেখে এলাম, কি কাজ করো? আবু তালহা বলছেন, আল্লাহর নবী, ভালো কাজ তেমন কিছু করতে পারি না, তবে একটা জীবনে ভালো কাজ করেছি। সেই ভালো কাজটা যদি আপনি শুনতে চান তাহলে আপনাকে বলে দেওয়া হবে। বিশ্ব নবী বলছেন, আবু তালহা, তুমি বয়ান করে দাও, বর্ণনা করো, তুমি বলতে শুরু করে দাও,
আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আপনার মসজিদে কিছু মেহমান চলে এলো, আপনি আমাকে আপনার বিবিদের বাড়িতে পাঠিয়েছিলেন। আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী, আপনার তখন 11 জন বিবি ছিল। আমি আপনার 11 জন বিবির বাড়ি থেকে ঘুরে এলাম, কারোর বাড়িতে কোনো খাবার ছিল না। আমি আপনাকে এসে বলেছিলাম, আল্লাহর নবী, আপনার বিবির বাড়িতে খাবার নাই। আল্লাহর নবী সাহাবীদের দিকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবীরা, আজকে এই মেহমানের যে মেহমানদারি করাবে, আল্লাহ তার খাজুরে বরকত দিবে, আল্লাহ তার মালে বরকত দিবে, আল্লাহ তার রুজিতে বরকত দিবে, আল্লাহ তার কূপের পানিতে বরকত দিবে। কে আছো বলো, মেহমানদারি করাবে? আবু তালহা না চিন্তা ভাবনা করি হাত তুলে দিয়ে বলছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি এই মেহমানদারি করাবো, আমি এই মেহমানকে খেতে দেব। আবু তালহা বলছেন, আমি মেহমানকে নিয়ে বাড়ি চলে গেলাম, দরজায় গিয়ে আওয়াজ করলাম, আমার বিবি দরজা খুলে দিল। আমার বিবি বলছে, সঙ্গে কে? বলছে, সঙ্গে একটা মেহমান রয়েছে। বলছে, কি সর্বনাশ করে দিলে, আমাদের বাড়িতে 2টা বাচ্চা ছেলে ছাড়া আর কারো খাবার নাই। আবু তালহা রিপিট করে বলছেন, প্রাণ প্রিয় বিবি, শুনে রেখে দাও, আমার সঙ্গে যে মেহমান রয়েছে, এই মেহমান পৃথিবীর অন্য কোন মেহমান নয়। এই মেহমান হলো বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। বিবি বলছেন, তাহলে শুনে নাও, বাচ্চা ছেলে দুটাকে ঘুম পাড়িয়ে দিই। বাচ্চা ছেলে দুটাকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। বাচ্চা ছেলে দুটির খাবার কতটা হতে পারে বন্ধুরে? 100 গ্রাম জবের আটা, 200 গ্রাম জবের আটা, এর থেকে বেশি আর হতে পারে না। মেহমানের জন্য খাবার পাকানো হলো। এবারে যদি মেজমান খেতে বসে, মেহমানও যদি খেতে বসে, তাহলে আল্লাহর নবীর মেহমানের পেট ভরবে না। এই কারণে বিবি তার স্বামীকে বলে দিচ্ছে, শোনো, মেহমানের সামনে যখন খাদ্য পরিবেশন করা হবে, তখন প্রদীপটা ফুঁক দিয়ে নিভিয়ে দিবে, আর তুমি খাদ্য পাত্রে হাত দিবে, হাত মুখে তুলবে, কিন্তু খাদ্য গ্রহণ করবে না। যদি গ্রহণ করো, তাহলে অল্প খাবার, মেহমানের পেট ভরবে না, মেহমানের পেট সম্পূর্ণ ভরবে না। তাহলে তোমাকে বলে দিলাম, শুনে নাও, এই কৌশল করে তুমি মেহমানের পেট ভরিয়ে দাও। ও নবী, এই ভালো কাজটা আমরা সেদিন রাতে স্বামী স্ত্রী মিলে 2 জন করেছিলাম, শুধু আপনাকে ভালোবেসে আর আল্লাহকে ভালোবেসে। আপনার মেহমানের সঙ্গে রাতের বেলা এই কাজ করেছিলাম। বিশ্ব নবী আবু তালহাকে বললেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবাতান ওয়ালা নাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ও আবু তালহা, আমাকে জিবরিল অনেক দিন আগেই বলে দিয়েছে, নারী হোক আর পুরুষ হোক, যে কেউ ভালো কাজ করবে, আল্লাহ তাআলা বলছেন, হায়াতান তাইয়্যিবাতান, আমি তাদেরকে দুনিয়াতে উত্তম প্রাইজ দিয়ে দিব। ওয়ালা নাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর তারা দুনিয়াতে যে ভালো কাজ করবে, আমি আল্লাহ তার উত্তম প্রতিদান কিয়ামতের মাঠে ফয়সালার পরে ওই মানুষকে দিয়ে দিব। আল্লাহ অতরে আয়াতে বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু, তারা কোনদিন জাহান্নামে প্রবেশ করবে না। কারা? তারা যাদের ঈমান মজবুত রয়েছে, আর ঈমানের সাথে সাথে যারা ভালো কাজ করেছে। যারা ঈমানের সাথে ভালো কাজ যারা করবে, আল্লাহ তাআলা বলছেন, এরা কখনো জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার। দুনিয়াতে কত ভালো কাজ রয়েছে, যত ভালো বক্তাই বক্তব্য দিক,
রাত্রি 12টা বেজে গেছে, শীতের সময়। তো আর এখনো যদি কোনো আমার পরেও প্রধান বক্তা হিসেবে কেউ যদি থাকতো, একটি লোকও বসে থাকতো না, কারণ টাইমের সঙ্গে সবকিছুর একটা ব্যাপার আছে, তাই না? মানুষের এখন অত টাইম নাই। আগেকার দিন পার হয়ে গেছে যে একেবারে চাদর টাদর নিয়ে ফ্লাক্সে লাল চা নিয়ে জলসা তলাতে বসে যেত, আর যতক্ষণ না আখেরি মোনাজাত হতো, আখেরি মোনাজাত আগে চলতো, ততক্ষণ পর্যন্ত লোকটা বাড়ি যেত না। আর এখন টিভি খুললে প্রতিদিন খেলা, টিভি খুললে নাটক, সিরিয়াল। মানুষ এখানে বসে আছে ঠিক, কিন্তু ওর মন বাড়িতে পড়ে আছে। জি, ওর মন বাড়িতে আছে, কখন বাড়ি যাব। অনেক আত্মীয় স্বজন রয়েছে বাড়িতে, জি, অনেক আত্মীয় স্বজন বাড়িতে রয়েছে, তাদেরও দেখাশোনা করতে হবে। এই নিয়ে মানুষ চিন্তা ভাবনা, আর মানুষকে বসিয়ে রাখা যাবে না। আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলছি, এটা মসজিদের প্রোগ্রাম। আপনারা যারা চলে যাচ্ছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, এটা মসজিদের প্রোগ্রাম। ওই জন্য আপনারা একেবারে খালি হাতে চলে যান না, কারণ এটা উদ্দেশ্য কিছু মসজিদের উন্নতি কল্পে। তবে প্রথম থেকেই লোকজন খুব বেশি এখানে বসেনি, প্যান্ডেল বিশাল করেছে। জি, আমি যে সূরাটি বলছিলাম ওটা বলা হবে না, পরিস্থিতি অনুকূলে নেই। আপনাদের কাছে বিনীত অনুরোধ, খুব বিনীত অনুরোধ, যে আপনারা কেউ যাবার আগে খালি হাতে চলে যান না। মসজিদ আল্লাহর ঘর, এটা একটি মারাত্মক ভালো কাজ। ইমানের পরে পরই একটা মানুষের এটা মারাত্মক ভালো কাজ। ভালো কাজের মধ্যে এটা খুব মহৎ কাজ। এটা আল্লাহর ঘর, এখানে মাদ্রাসা নয়, এটা মাদ্রাসা নয়, এটা মসজিদ। এখানে ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা যখন সিজদাতে লুটিয়ে যায়, জি, বান্দা যখন সিজদাতে লুটিয়ে যায়, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। এটা সেই নিকটবর্তী হবার একটি জায়গা। তা আপনারা অবশ্যই অবশ্যই এমনিতে চলে যান না, আপনারা কিছু দিয়ে যান, আল্লাহর রাস্তাতে দিয়ে যাবেন কিছু। আল্লাহ তাআলা বলছেন, ঈমান আনার পরে যারা ভালো কাজ করে তারা কোনোদিন জাহান্নামে যাবে না। আমি ওই দিকের আয়াতগুলো ছেড়ে দিয়ে আর একটা অন্য জায়গায় একটা কোরআনের আয়াত বলছি। পৃথিবীতে অনেক ভালো কাজ, তার মধ্যে এটা একটা ভালো কাজ। আল্লাহ তাআলা বলছেন যে লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পৃথিবীর মানুষ শুনে নাও, সারা পৃথিবীর মানুষ জেনে নাও, অতদিন পর্যন্ত তোমরা কল্যাণ পাবে না, অতদিন পর্যন্ত তোমরা ভালাই পাবে না, যতদিন না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় দান না করবে। এটাও একটা ভালো কাজ, খুব ভালো কাজ। এটা কত ভালো কাজ, আপনাকে কি দিয়ে বোঝানো যায়? আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। কত ভালো কাজ! একটা মানুষ যদি মারা যায়, ওই মানুষটিকে যখন আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দিবে, ওই লোকটা তখন আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ গো, আমরা জাহান্নামে চলে যাচ্ছি, আমাদেরকে আর একবার সুযোগ দেওয়া হোক। ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব। আল্লাহ, তুমি আমাদেরকে আর একবার একটি সুযোগ দাও, আমরা দুনিয়াতে চলে যাই, আমাদের নিকট আত্মীয়দের মধ্যে থেকে তাদেরকে কিছু আমাদের সম্পদকে দান করে আসি। দান একটা মারাত্মক জিনিস, খুব ভালো কাজ এটা। একটা ছেলে 500 টাকা দিয়ে গেছে, এমন নোট দিল যে নোটটা খুলতে গিয়ে ছিঁড়ে গেল, 2 টুকরা হয়ে গেল।
শুকরিয়া। যারা দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেন 100-200 যার কাছে যা আছে তাই দেন। আরে 20-50 টাকা, 1 টাকা 2 টাকা তাই দেন, অসুবিধা কি আছে? যার কাছে যা আছে তাই দেন, কোনো অসুবিধা নেই। যদিও আমার আগে জুহায়ের ভাই কালেকশন করেছেন, আমার কালেকশনের এতে নয়, তারপরেও আপনারা যখন দিতে শুরু করে দিয়েছেন, ওই জন্য আপনাকে বলছি, ফাউ পেলে কে না ছাড়ে, কে ছাড়বে? তা আমি যখন বসে আছি, মানুষ যখন দিচ্ছে, তা দিক, মসজিদের কিছু কাজ হোক। কি বলছি বুঝতে পারছেন না? মসজিদের কিছু হোক, দেন, থাকলে দেন, 10-20 টাকা দেন, যার কাছে যা আছে তাই দিয়ে দেন। পরিবেশ প্রথম থেকে অনুকূলে ছিল না, এখনো পর্যন্ত নেই। যদি কেউ দিতে চান তাহলে দেন। প্যান্ডেল আলহামদুলিল্লাহ বিশাল করেছিল, কিন্তু আমি প্রথম থেকেই এসে দেখছি লোকজন নাই প্যান্ডেলে। কেন এরকম অবস্থা তা আল্লাহ হাকিম জানে। অথচ রাস্তাতে, মেলাতে অনেক লোক রয়েছে, দেখুন কত লোক ঘোরাফেরা করছে। আল্লাহ সঠিক রাস্তাতে মানুষকে আসার তৌফিক দান করো। কারণ এই সমস্ত এত টাকা খরচা জলসাতে, দেখুন কত টাকা মসজিদকে কেন্দ্র করে, অথচ মানুষ রাস্তাঘাটি থেকে গেল। বক্তা কি বলতে চাইল, কত এলো কত গেল, কত কথা বলল, কিছুই মানুষ 10 পয়সা দাম দিল না, মেলাঘাটে ঘুরেই যাচ্ছে। আল্লাহু আকবার। আসুন ভাই দেন। একটা নাকের ফুল দিয়েছে একটা মেয়ে, একটা গলার চেন, আর 2100 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাওলানা আবুল কালামের বোনেরা 2100 টাকা, একটা গলার চেন, আর দিয়েছে একটা নাকের ফুল। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এ দাতার দানকে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন যে আশা ও নিয়তে দান করেছে, আল্লাহ তুমি আশা ও নিয়তকে তুমি পুরা করে দাও। রব্বুল আলামিন খুব বড় দানি, বড় মনের মানুষ। 2100 টাকা দিয়েছেন, গলার চেন দিয়েছেন, আবার একটি নাকের ফুল দিয়েছেন। ওগো বাড়ি দোয়া করি নিকটে রব্বানা, আর পূরণ করিয়া দিবে মনের বাসনা। যদি কোনো মুসিবতে থাকে গ্রেফতার, উদ্ধারিয়া দিবে আল্লাহ দয়াতে তোমার। কেননা তোমার রাগে পাঠিয়েছে দান, আর গ্রহণ করে নিবে তুমি দয়াবান। সত্তার গফার তুমি সব চেয়ে দাতা, মাফ করে দিবে আল্লাহ তার গোনা খাতা। রাস্তাঘাটে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচা বড় দায়। বাঁচাইয়া নিবে ওগো তুমি দয়াবান, কেননা তোমার রাগে পাঠিয়েছে দান। আসুন, আর একজনা দিয়েছেন 1000 টাকা, 1000 নয়, 1300 টাকা, 1400 টাকা দিয়েছে। আল্লাহু আকবার। 1400 টাকা। আল্লাহ দাতার দানকে তুমি গ্রহণ করে নাও। দিতে বাকি আসুন তো একটু তাড়াতাড়ি আসুন, 2-4 মিনিট আর হয়তো চলবে মাইক, তারপরে বন্ধ হয়ে যাবে। এটা প্রত্যেক বক্তাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে, কিছুটা অংশ লাস্টের দিকে, যে মসজিদের উদ্দেশ্যে আপনারা কিছু করে দেন। আল্লাহ আপনাদের হায়াতে দারাজ করুক। আল্লাহ যারা দান করেছে তুমি তাদের দানগুলোকে গ্রহণ করে নাও। যারা এখানে আসতে পারেনি তাদেরকে দিনের রাস্তায় ফেরত আসার মতো সুমতি দান করো। আল্লাহ যারা এখানে ছিল তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ যারা এখান থেকে চলে গেছে তুমি তাদেরকেও ক্ষমা করে দাও। আসুন ভাই, গুটি গুটি পায়ে মসজিদের জন্য কিছু দেন। হ্যাঁ মাশাআল্লাহ। আর একজন বেনামিতে 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দাতার দানকে গ্রহণ করে নাও। আল্লাহ তুমি এর নাম সব থেকে ভালো জানো। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তুমি মানুষের অন্তরের কথা জানো, তুমি মানুষের অন্তরের কথা বুঝো। আল্লাহ যে আশা ও নিয়তে দান করেছে, আল্লাহ তুমি তার আশা ও নিয়তকে পুরা করে দাও। পরিস্থিতি নেই, হ্যাঁ, আর কেউ আসবে না। যাই হোক, যারা এতক্ষণ পর্যন্ত দান দিয়েছেন আল্লাহ আপনাদের দানকে গ্রহণ করে নিক। যারা দিব ভাবছেন তা তাড়াতাড়ি করে চলে আসুন, দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে আসুন। এখানেই সমাপ্তি ঘোষণা করে দেওয়া হবে। আর কোনো বক্তার নেই তো? আর কেউ আছে? আছে আর বক্তা? ও নাই, তাহলে কি মজলিস ভাঙা দোয়া বলে দেবো না? সভাপতি সাহেব কে আছেন, উনি বলবেন?
মজলিস ভাঙার দোয়া বলে দেবো। মজলিস ভাঙার দোয়া বলে দেন। প্রথম থেকে আজকে জলসা সবই ভালো, প্যান্ডেল মাইক সব ভালো, প্রথম থেকেই লোক হয়নি, এখানে লোকই বসাতে পারেনি। কেন আল্লাহ জানে, আল্লাহ বেহতার জানে। মানে মানুষ আস্তে আস্তে ইসলাম থেকে দূরে সরিয়ে যাচ্ছে। যত বিভিন্ন মাধ্যমে মানুষকে আনার চেষ্টা করা হচ্ছে, মানুষ আসতে চাইছে না। মজলিস ভাঙার একটা দোয়া আছে, দোয়া বলে দেন, মজলিস শেষ করে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলো।